নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। আজকে একটা আপনাদের সঙ্গে ভালো বিষয় নিয়ে আমি উপস্থিত হচ্ছি। বিষয়টা হচ্ছে মে মাসে মিথুন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকারা কিরূপ রেজাল্ট পাবে, কোন দিক থেকে তারা ভালো রেজাল্ট পাবে, কোন দিক থেকে তারা মন্দ রেজাল্ট পাবে। সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখলে অবশ্যই জানতে পারবেন কোন দিক থেকে আপনাদের ভালো কিছু আসছে, কোন দিক থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, কোন দিক থেকে আপনাকে একটু দেখে শুনে চলতে হবে। তো ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলে দিই, যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা শেয়ার করেননি অবশ্যই কিন্তু আপনারা করে দিবেন, নোটিফিকেশনে বেল আইকনটা প্রেস করে দিবেন। তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো, মিথুন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা কেমন রেজাল্ট পাবে। শরীর স্বাস্থ্য, অর্থ কিংবা সেভিংসের জায়গা কিংবা এডুকেশন কিংবা জব, বিজনেস, প্রত্যেকটা বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরবো। বিষয়টা আপনারা অবশ্যই দেখুন। রাশিতে বৃহস্পতি, মিথুনে কিন্তু বৃহস্পতি, তৃতীয় ভাবের মধ্যে সিংহ রাশিতে থাকবে কেতু, নবম ভাবের মধ্যে থাকবে কিন্তু এখানে কুম্ভ রাশিতে মধ্যে থাকবে রাহু, দশম ভাবের মধ্যে থাকবে মীন রাশিতে থাকবে কিন্তু শনি আর মঙ্গল, একাদশ ভাবের মধ্যে রবি বুধ। সবার প্রথম বলি এডুকেশনের দিকটা। এডুকেশনের দিক বলতে গেলে সবার প্রথম বুধাদিত্য যোগ নিয়ে এই মাসটা কিন্তু শুরু হচ্ছে। রবি বুধ বুধাদিত্য যোগ নিয়ে শুরু হচ্ছে, প্লাস রাশিতে বৃহস্পতির অবস্থা। তো এডুকেশনের দিকে কিন্তু যথেষ্ট ভালো আমি পাচ্ছি এই মিথুন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের যাবে বলে। তো যারা উচ্চ শিক্ষা করছেন মানে হায়ার এডুকেশনের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট কিন্তু রয়েছে, ভালো ফল আসবে এই মাসের মধ্যে, এই মে মাসের মধ্যে মিথুন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের জন্য। তো যারা মানে এইচএস লেভেল অবধি রয়েছে তাদের এডুকেশনের জায়গায় একটু সমস্যা দেখা দিতে পারে। মানে এডুকেশনের প্রতি মানে মানে লেজিনেস কিন্তু চলে আসবে, অলসতা কাজ করতে পারে কিংবা সোশ্যাল মিডিয়ার দিকে প্রচণ্ড আকৃষ্ট হতে পারে। সেই সব দিক থেকে কিন্তু এডুকেশনের জায়গায় কিছু ঘাটতি আপনাদের দেখা দিতেও পারে। তো যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য যথেষ্ট পরিমাণে ভালো পাচ্ছি, কিংবা যারা পিএইচডির সঙ্গে যুক্ত আছেন কিংবা মানে মাস্টার ডিগ্রির সঙ্গে যুক্ত আছেন তাদের তো এডুকেশনের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো আমি পাচ্ছি। কিন্তু একটা কথা বারবার বলে দিচ্ছি, শারীরিক জায়গায় মিথুন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের ততটা আমি ভালো কিন্তু পাচ্ছি না। ওভারঅল আপনাদেরকে ভোগাবে, ছোট রোগও ভোগাবে, বড় রোগও ভোগাবে, ঠিক আছে। তো শারীরিক জায়গা, শরীর স্বাস্থ্য জায়গা আপনাদের খুবই মানে ভালো যে পাচ্ছি সেটা আমি বলবো না, কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ঘাটতি দেখা দিতে পারে এই মাসের মধ্যে, আপনি যদি মিথুন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন। দাম্পত্য জীবন ততটা কিন্তু আমি ভালো পাচ্ছি না এই মাসের মধ্যে মিথুন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের। মানে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংয়ের জায়গায় প্রচণ্ড পরিমাণে সমস্যা দেখা দিতে পারবে। কিন্তু হ্যাঁ, প্রেমের ক্ষেত্রে এই মাসটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ আমি পাচ্ছি। তো যারা যারা প্রেম করছেন প্রেমের জায়গায় যথেষ্ট পরিমাণে শুভ থাকবে। কিন্তু হ্যাঁ, ম্যারেজ লাইফের জায়গায় কিন্তু মানে দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের সুখের জায়গায় ঘাটতি দেখা যাচ্ছে এই মিথুন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের এই মে মাসে। তো যারা জবের সঙ্গে যুক্ত আছেন, হতে পারে গভর্নমেন্ট, হতে পারে প্রাইভেট, তো যারা জবের সঙ্গে যুক্ত আছেন জবের জায়গায় কিন্তু ওভারঅল কিন্তু সমস্যা কম বেশি দেখা দিলেও দিতে পারে। জবে আপনারা যেখানে জব করুন না কেন মানে কি বলবো, মানে কাজের যে একটা প্রেশার কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখা দিতে পারে মিথুন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের। তো সেই সব জায়গায় কিন্তু আপনাদেরকে একটু সহ্য করে মানে ধৈর্য ধরে কিন্তু থাকতে হবে, একটু প্রেশার মানে একটু খাটতে হবে। মেন কথা হচ্ছে খাটতে হবে। আপনি যদি একটু মেহনত না করেন বা একটু যদি না খাটেন সেখান থেকে কিন্তু আপনারা ভালো অ্যাডভান্টেজ পাবে না। এই জন্য বসের সঙ্গে একটা মানে সমস্যা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমি পাচ্ছি। কিন্তু বিজনেসের জায়গায় মোটামুটি শুভ, ততটা কিন্তু শুভ আমি পাচ্ছি না বিজনেসের জায়গায় যথেষ্ট পরিমাণে। যারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের মানে তাদের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি আমি শুভ পাচ্ছি, এতটা কিন্তু ভালো মানে রেজাল্ট কিন্তু বিজনেসের জায়গায় দেবে না এই মিথুন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের।
ট্যুর যারা বাইরে যেতে মানে ঘুরোঘুরি করতে চাইছেন, মানে ট্যুর আর ট্রাভেলের ক্ষেত্রে বলছি, তাদের কিন্তু জায়গাটা যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। আপনারা অবশ্যই বাইরে যান, মানে যারা হানিমুনের জন্য যেতে চাইছেন কিংবা যারা মানসিক জায়গাকে ঠিক করানোর জন্য যেতে চাইছেন, তাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ পাচ্ছি। তো মিথুন, আপনি যদি মিথুন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন, অবশ্যই মানে আপনাদের একটা মানে প্রাপ্তিযোগ কিন্তু এই মাসের মধ্যে আমি পাচ্ছি। তো আপনাদের অনেক দিন ধরে কিছু জিনিস আটকে আছে, যা কিছু করতে যাচ্ছেন আপনারা বাধার সম্মুখীন হচ্ছেন। কিন্তু আমি একটা কথা বলবো, মে মাসে আপনারা সেই জায়গাটায় একটা ভালো প্রাপ্তিযোগ আপনাদের জীবনে রয়েছে। আপনারা যে কাজ এতদিন করতে যাচ্ছেন কিন্তু কোনো কারণে হচ্ছিল না, হতে পারে আপনি কোনো চাকরির সঙ্গে যুক্ত আছেন বা চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন কিন্তু আপনি পাচ্ছেন না, হতে পারে আপনি কোনো মানে একটা বাড়ি বানাতে চাইছেন, অনেকদিন চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, মানে আমি এই টাইপের বোঝাচ্ছি আপনাদেরকে। তো আপনারা যে কিছু জিনিস করতে যাচ্ছিলেন সেটা কিন্তু মানে এক চান্সে হচ্ছিল না, কিন্তু আমি বলবো মে মাসের পর থেকে, এই মাসটার পর থেকে, এই মাস থেকে শুরু হয়ে গেছে, এই মাসের পর থেকে ধীরে ধীরে কিন্তু আপনাদের ভাগ্য আপনাদেরকে সাথ দেবে, অবশ্যই দেবে। কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর আমি বেশি কিছু বলতে চাইছি না, এরপরে আবার নিত্য নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হব। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।